সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আজকে একটা নতুন ব্লগ। এসএস লাইফস্টাইলের তরফ থেকে সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা, অনেক স্বাগত। তো আজকে সকালে হচ্ছে গুনগুন গোপালকে দিচ্ছে তুলে। তো গোপালকে তুলে ভালো করে সাজিয়ে গুছিয়ে গুনগুন বসিয়ে দেবে আর দিয়ে দেবে, ওকে খেতেও দিয়ে দেবে। এদিকে আমি আছি রান্নাঘরে, কারণ রান্নাঘরে আজকে প্রচুর কাজ। গুনগুন যখন ওরা স্কুলে যায় না, তখন সকালবেলা এত কাজ পড়ে, মানে চারিদিক সামলাতে পারি না। তো যাই হোক, ডিম সেদ্ধটাকে চাপিয়ে দিয়েছি, তারপরে একদিকে ভাত চাপিয়ে দেবো ছোটো কুকারে করে। এখন সকালবেলা ভাত করে নেব, অল্প একটু ভাত করবো, তার মধ্যে আলু সেদ্ধ দিয়ে দেবো। আর হচ্ছে ডালটা করে নেব একবারে দুবেলার জন্যে। তো ডাল, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে গুনগুন ভাত খেয়ে স্কুলে যাবে। আর এদিকে হচ্ছে আটা মেখে নিয়েছি, রুটিতে করতেই হবে, বোম্বা তো রুটি ছাড়া খাবেই না কিছু। তো রুটির জন্য আটা মেখে নিয়েছি। আর তোমাদের দাদাভাইও বেরোবে কাজে, তো তার জন্যে একবারে আটাখানাও মেখে নিলাম। তো রুটি আর আলু ভাজা হবে। আর হচ্ছে গুনগুন গোপালটা তোলার পর গোপুসোনাকে বিস্কুট দিতে যাচ্ছে। বিস্কুটটা গোপুসোনাকে দিয়েছে। আর ও প্রথমে দিয়েছিল বাতাসা, তারপরে বললো যে মা গোপালকে একটা বিস্কুট দিয়ে আসি। তো গোপুসোনাকে বিস্কুট দিয়ে আবার তার মধ্যে তুলসী পাতা দিতে কিন্তু ভোলেনি। এইগুলো ওর খুব খেয়াল থাকে, কারণ ও ছোটোবেলা থেকে এগুলো দেখে আসছে। তো এগুলোতে ওর একটু ভুল হয় না। তো যাই হোক, ও এবার রেডি হবে, স্নান টান করে নেবে, করে ও রেডি হবে, কারণ স্কুল যাবে। আর আমি হচ্ছে আলু ভাজা রুটি করেছি, তো গোপুসোনাকে গরম গরম দিয়ে দিলাম আলু ভাজা আর রুটি দিয়ে দিলাম খেতে। আর হচ্ছে ওই বিস্কুটের প্যাকেটটা ছিল আর জল ছিল, ওগুলো নাবিয়ে রেখে তারপরে আলু ভাত দেবো। তো গুনগুনকে স্কুলে দিয়ে এলো বুম্বা। আর ওই যে ব্ল্যাঙ্কেটটা একটুখানি রৌদ্র দিয়েছি, জানলাতে খুব সুন্দর রোদ আসে। আর রান্নাঘরে কাজ মোটামুটি এখনকার মতন আপাতত হয়েছে। আর ওই যে এক লাট বাসন হয়েছে, মেজে নিয়ে এলাম, সকালেও মেজেছি। আর গুনগুন তো স্কুলে গেছে, মুম্বাই দিয়ে এসছে। আর ওই যে মুম্বাই এখন খাচ্ছে, খেয়ে নেবে, খেয়ে দিয়ে নিয়ে আবার বই নিয়ে বসবে। তারপর হচ্ছে ধীরে সুস্থে এবার দুপুরে কি রান্না হবে সেটা ভাবতে হবে। দুপুরে রান্না বলতে ডাল তো করে নিয়েছি, আর আগের দিনে মাছ আনা আছে, তেলাপিয়া মাছ ফ্রিজে আছে, তো ওটাই ভাবছি রান্না করব। তেলাপিয়া মাছের ঝাল করব, ভাত আর ডালটা করা আছে, আর একটুখানি ভাতের মধ্যেই দিয়ে দেবো আলু সেদ্ধ, আর কোনো ঝামেলা করবো না। তারপরে বুম্বা হচ্ছে খেয়ে দিয়ে নিয়ে বসবে বই নিয়ে। আর গোপুসোনাকে দিয়ে দিয়েছিলাম খেতে, দেখেইছো। আলু ভাজা আর রুটি, সকালে রুটি খাওয়ার জন্য করেছিলাম হচ্ছে আলু ভাজা আর রুটি। তো এই ছিল আজকে সকালের খাওয়া। তো চলো এবার দুপুরে কি রান্না হবে তার সরঞ্জাম করতে হবে। তো গুনগুন স্কুলে যাওয়ার পর ফ্রিজে মাছ রাখা ছিল, তো মাছগুলোকে বার করে নিলাম। বার করে প্রথমে মাছগুলো জল দিয়ে রেখেছিলাম। এই যে ডালটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো মাছগুলো জল দিয়ে রেখেছিলাম, তারপরে বরফ ছাড়লো, তারপরে মাছ রান্না করলাম। আর হচ্ছে ওদিকে থেকে বুম্বাকে বললাম ভোগটা নিয়ে, ঠাম্মার ঘর থেকে ভোগটা নিয়ে এসে বুম্বাকে বললাম ভোগ দিয়ে দিতে। আর হচ্ছে ভোগে যেটা রান্না হচ্ছে সেটা হচ্ছে দেখো, শাকের তরকারি, বড়া ভাজা আর শাকা, আলু, পেয়ারা এইসব। তারপরে হচ্ছে সমস্ত কাজ সেরে চলে গেলাম গুনগুনকে আনতে। আর গুনগুনের স্কুলের ওখানে দেখো, রেল লাইনের ধারে স্কুল যেহেতু, তোমরা আগেও দেখেছো, মাঝে মাঝে টুকটাক বাজারঘাটও করে নিয়ে যায় গুনগুনকে আনতে এসে। তো সেখানে দেখো, এটা প্রতি বছর এখানে এই কীর্তন হয়, তো তার আয়োজন করা হয়। তো দেখো কত সুন্দর মানে ব্যবস্থা হয়েছে, তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে গুনগুনকে নিয়ে আমি একটু বাজারে চলে গেলাম। বাজারে গিয়ে তোমাদেরকে আর শেয়ার করা হয়নি, সেখানে আমি হচ্ছে ফুলকপি আর বাঁধাকপি কিনেছিলাম। আর সন্ধেবেলায় এসে গুনগুন পেন্সিলে বায়না করলো, তো পেন্সিলের প্যাকেট কেনা ছিল, এগুলো হচ্ছে বড় মা দিয়েছিল। তো সেখান থেকে গুনগুনকে একটা দিয়ে দিলাম। গুনগুন তো প্রচণ্ড বায়না করছে, দেখো ওর মধ্যে পেন্সিল কাটা কলটা কত সুন্দর। তো সেটা ওকে আগেও দিয়েছিলাম, একটা ও হারিয়ে ফেলেছে, তো ওর জন্য আর কি এটা দিতে চাইছিলাম না। তো জোর করে একটা নিল, আর বাকিগুলো আমি আবার আলমারির মধ্যে তুলে রাখলাম। আর হচ্ছে মাসুনি হচ্ছে সন্ধ্যেবেলায় পাঁপড় দিয়ে গেল, সাবুর পাঁপড় ছিল, আর একটা ছিল এমনি মশলা পাঁপড়। তো সেগুলোই খেয়ে দিয়ে নিলাম। আর আমরা সন্ধ্যেবেলায় বসেছিলাম, দুই ছেলেকে পড়াচ্ছিলাম। আর তারপরে মাসুনি এসেই পাঁপড় দিয়ে গেলো, তো যাই হোক মজা করে পাঁপড়গুলো খেলাম। আর হচ্ছে রাতের রান্না, দুজনকে মানে পড়ানো হয়ে গেলে তারপরে যাব হচ্ছে রান্নার দিকে, কি রান্না করতে হবে সেটা। তো রান্না বলতে ফুলকপি আলু ভেজে নিলাম, না প্রথমে ভেবেছিলাম ভাজবো, তা তোমাদের দাদাভাই বলে একটা টমেটো দিয়ে তরকারি করো। তো ওর মধ্যে আবার টমেটো দিয়ে একটা তরকারি, একটা ঝাল মতন করে নিলাম আর কি। আর তারপরে হচ্ছে একদিকে হচ্ছে চাপিয়ে দিয়েছি ভাত। তো এই হচ্ছে রাতের রান্না। আর মা হচ্ছে কফি দিয়ে পাঠিয়েছে এই যে ফ্লাক্সে করে, তো ওটা খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে